ওই ডিম মারছে, আয় হাই রে, ওই করছে কি রে, ওই ফোকা ডিম মারছে রে। যুক্তরাষ্ট্রের মাটিতে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর মব করে হামলার ঘটনায় নিন্দার ঝড় বইছে। যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে 23 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 1টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীরা এই হামলা করেন বলে অভিযোগ উঠেছে। ভিডিও ফুটেজে দেখা যায় আক্তারের ওপর ডিম নিক্ষেপ ও গালাগালি করছেন তারা। এ ঘটনায় এরই মধ্যে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। হামলার শিকার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, দেশের মাটিতেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে থাকেন তারা, তাই এসব ভয় পান না। কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন। এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দূতাবাসের যোগাযোগ ও ব্যবস্থাপনার ভুলে এনসিপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য, আবার গাড়ি থেকে নামে নর্মাল প্রসেসে আসছে, এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ নেই। এদিকে আক্তারের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে প্রেস সচিব জানান, বিষয়টি নিয়ে তদন্ত করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন এরা এটা দেখছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম যারা ফেসবুকে লিখেছেন, যুক্তরাষ্ট্রে আক্তার হোসেনের ওপর হামলা হয়েছে। এটি ব্যক্তি আক্তার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, হাসিনার পুলিশ লীগ কোর্ট কাচারিও আক্তারকে দমন করতে পারেনি, আর এসব উচ্ছিষ্ট জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আক্তারকে দমন করতে পারবে। ফেসবুক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লেখেন, এই অসভ্য জানোয়ারদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের লিখেছেন, আক্তার ভাইয়ের ওপর পতিত স্বৈরাচারের শাবকেরা যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে সেটার মাসুল তাদেরকে বহুগুণে গুনতে হবে। এনসিপির সাবেক নেত্রী নীলা ইশরাফিল ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের জাতীয় রাজনীতির অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ। ডাকসুর ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানবীর বাড়ি হামিম লেখেন, যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর, আজ থেকে নো মার্সি। অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন স্যার ফেসবুকে ভিডিও শেয়ার করে লেখেন, আয়োজন করে যাদের অতিথি হিসেবে সাথে নিয়ে গেলেন তাদের নিরাপত্তার বিষয়টাও তো আপনার বিবেচনা করা উচিত ছিল ইউনূস সাহেব। ফ্লাইটের ভেতর এত খাতির যত্ন করে ছবি তুললেন, সেসব আবার ফলাও করে প্রচার করলেন, আর ল্যান্ড করার পর নিজে চলে গেলেন ভেজা বেড়ালের মতো নিরাপত্তার চাদরে, আর অতিথিদের অরক্ষিত রেখে এমন অপমানজনক পরিস্থিতিতে ফেললেন। এদিকে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন ফেসবুকে লেখেন, আওয়ামী লীগকে আজকের পারফরমেন্সের জন্য ধন্যবাদ, চোরেরা যেখানে সেখানেই এভাবে লাথি খাবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।